হ্যালো বন্ধু, গুড মর্নিং। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এখন বাজতে সকাল 10টা আর আমার ঘরের অবস্থা দেখায় একবার। এই হলো বেডরুমের অবস্থা, পুরোপুরি দেখুন। এটা হলো আমার বেডরুমের অবস্থা। তারপরে দেখায় কিচেনের অবস্থা। এই হলো কিচেনের অবস্থা আর এই হলো আমার হলের অবস্থা। তো বুঝতে পারছেন কি অবস্থায় আমি আছি এখন। বাজে 10টা, ডুগুকে আনতে বেরোবো 11:30টায়, 11:40-এ। তো আমার হাতে থাকলো 1.5 ঘন্টা। 1.5 ঘন্টার মধ্যে আমাকে পুরো ঘরের কাজ কমপ্লিট করে তারপর বেরাতে হবে ডুগুকে আনার জন্য। তো বুঝতে পারছেন আমার এটা ডেলিকার রুটিন। ডেলি সকালবেলাটা আমার ঘরের এই অবস্থা হয়ে থাকে। ওদিকে জামা কাপড়টা ডেলি মেলা থাকে না, ওটা আলাদা, ওটা এখন এক্সট্রা হচ্ছে এই বৃষ্টির জন্য। দেখুন বাইরের অবস্থা, এই দেখুন অন্ধকার করে আছে। এখানে ভালো বুঝতে পারছেন না, কিন্তু অন্ধকার হয়ে আছে। সকাল থেকে আজকে মেঘলা মেঘলা ওয়েদার, কারণ টিপ টিপ করে একটু বৃষ্টিও হয়েছে। ওদেরকে স্কুলে দিয়ে আসলো কিনা, ব্যাস বৃষ্টি চালু হয়ে গেল। তো চলুন লেগে পড়ি ঘরের কাজে, কেননা আমাকে গুছিয়ে গাছিয়ে তারপর আবার ডুগুকে আনতে যেতে হবে। তাই ভাবছি আগে তাড়াতাড়ি দিকটা করি, করে টোরে যায়। তো চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। কাজ টাজ করে নিই, তারপর দেখাচ্ছি এই ঘরের অবস্থার কি ঘোল চেঞ্জ করছি। তো দেখুন ঘরের কাজটা সব কমপ্লিট। এই যে সব গুছিয়ে গেছে, একদম টিপটপ হয়ে গেছে। কিচেন পরিষ্কার। আসবো, এসে রান্না করব। সব ধুয়ে মুছে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। এসে শুধু বাসনগুলো তুলবো। আর রইল বাকি বলতে জামা কাপড়গুলো এখানে আছে, জামা কাপড়গুলো এসে সব গুছাবো, তাহলে আমার কাজ কমপ্লিট। তো আগে ডুগুকে নিয়ে আসি, কেননা আনার টাইম হয়ে গেছে। ওকে নিয়ে এসে তারপরে এসে রান্না করব আর জামা কাপড়গুলো গুছাবো, স্নান করব। এখন যাচ্ছি না স্নান করে, এই কারণে না, বাইরে বৃষ্টি হচ্ছে। দেখা গেল ওকে আনতে আনতে আমি অর্ধেক ভিজে গেলাম আবার। তাই জন্য এখন স্নান সেরে যাচ্ছি না, আসবো এসে করবো। তো চলুন ডুগুকে আগে নিয়ে আসি, তারপর বাকি কাজটা হচ্ছে ঘরের। তো কিছু কথা বলার ছিল, ভুলে গেছিলাম। আসলে যারা কমেন্ট করছেন তাদের তো আমি শর্টসে গিয়ে থ্যাংক ইউ বলতে পারছি না, তার ভিডিওর মাধ্যমে, লং ভিডিওর মাধ্যমে আপনাদেরকে থ্যাংক ইউ জানাচ্ছি। আপনারা সবাই ভিডিও দেখুন, শর্টস দেখুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা ভিডিও দেখবেন, শর্টস দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাতে আমি একটু মোটিভেশন হই কি আরও আগে ভালো ভালো আপনাদেরকে যেন শর্টস ভিডিও সব দিতে পারি। আমি চেষ্টা করছি লং ভিডিওগুলো একটু বড় করার, কেননা হয়ে উঠছে না সবসময়। বুঝতেই পারছেন যে 3টে বাচ্চাকে একা হাতে সামলিয়ে, তারপরে হাজব্যান্ডের সব কিছু, নিজের সব কিছু করে না টাইম হয়ে ওঠে না। তো চলুন আপনারা দেখুন, শর্টসগুলো দেখুন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। তো চলুন ডুগুকে নিয়ে আসি আগে। দেখুন বন্ধুরা, আমরা চলে এসেছি। ডুগু স্কুলে গেছিলে আজকে? হ্যাঁ, পড়াশোনা করেছো স্কুলে? কি পড়াশোনা করলে আজকে তুমি? দিখানা পড়েগা। আর আমি ডুগুকে আনতে বেরিয়েছি আর বৃষ্টি এসছে, একটু ভিজেও গেছি। তো ওই জন্য আমি স্নান সেরে যাইনি। আমি জানি এরকম বৃষ্টি হঠাৎ করে চলে আসে, তো স্নান সেরে গেলাম না। এখন করব স্নান, তারপর করব রান্না বান্না। তো হাজব্যান্ডকে বলে দিলাম অঙ্কিতা অনুকে আনার জন্য, কারণ আর একজন যে যায় সে আজকে ও ছেলেকে আনতে যাবে, ছেলেকে আনতে গিয়ে নিয়ে চলে আসবে আর কি। তাই জন্য ও তো তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে। দিয়ে আবার হাজব্যান্ডকে বললাম তুমি বেরাও, নিয়ে চলে আসো, কেননা ওর সঙ্গে হবে না। তাই জন্য এখন ওদেরকে নিয়ে আবার আসবে। তো আমি তার আগে রান্না বান্না সব সেরে রাখতে হবে আমাকে। তো চলুন স্নান সেরে রান্না বান্না করি, তখন দেখা করছি আবার। এত গরম পড়ছে, রান্না করতে এসে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে, বুঝলেন। এদিকে এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, ডিমের ঝোলটা করলে হয়ে যায়। চলুন ডিমের ঝোলটা করি। এই
ডিমটা একটু ছিঁড়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। এদিকে কড়াই হয়ে গেছে তেল গরম, এই ডিমটা ভেজে তুলে রাখি। তো এদিকে এই যে ডিমগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াই এবারে আলুগুলো ভেজে তুলব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো একটু তুলে নিয়ে আগে ফোড়ন করে নিই। তো দেখুন ফোড়নে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর তেজপাতা এটা দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আদা রসুন টমেটো এটা পেস্ট, এর উপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। কষিয়ে নেবো মশলাটা ভালো করে। হলুদ, লবণ, তো মশলাটা একটু কষিয়ে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি, আর আলুর সাথেও ভালো করে কষিয়ে নেব। এবার একটু গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে আলুটা যেটুকু, তো এবারে চাপা দিয়ে যেটুকু আলুটা 80% তো সিদ্ধ হয়েই আছে, ভাজার সময় করে নিয়েছি, 20% ওটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা চাপা দিয়ে করলেই হয়ে যায় সিদ্ধ তাড়াতাড়ি। তো হয়ে গেলে তারপরে জল দিয়ে ফুটিয়ে নেবো, ব্যাস কমপ্লিট রান্না। তো ডিমের ঝোলে গেল, ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে একটু দিতাম, আমার ডিমের ঝোলে একটু ধনে পাতা ভালো লাগে। তো কোই বাত নেই, এখন ধনে পাতার খুব দাম, 100 গ্রাম ধনে পাতার দাম 40 টাকা, ভাবুন। আর ঠান্ডার সময় ফ্রিতে দেবে, তখন আর দামই নেবে না। ওই জন্য ধনে পাতা মানুষজন ঠান্ডার সময় একটু খায়, কিন্তু গরমের সময় ভুলে যায়। ভাই যা দাম এই সময়, ফুলকপি ধনে পাতা বাঁধাকপি, এমনি তো ফুলকপি টপি এখন ভালো লাগে না খেতে, কিন্তু আমার ধনে পাতাটা একটু যেরকম ডিমের ঝোলে, মুসুরির ডালে, পাতলা করে মুসুরির ডাল করলে ওর মধ্যে, এগুলোই আমার একটু ভালো লাগে। আবার মিক্স সবজি আছে, মিক্স সবজির মধ্যে একটু ধনে পাতা দেবেন, খুব সুন্দর লাগে। মিক্স সবজি বলতে ওই গাজর, তারপরে মটর, বিনস, এইসব পালা, ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে, কুমড়ো দিয়ে, এই মিক্স সবজিটা যেটা হবে ওর মধ্যে খুব ভালো লাগে ধনে পাতাটা। তো এই যে আমাদের ডুব্বু এখন কুকর্ম করে বসে আছে, এখন পটি করে বসে আছে, এখন সাফ করাও। আর ডুব্বুকে নিয়ে আস্তে আস্তে একটু ভিজেও গেছে, ওকে এসে সব খুলে টুলে শুকনো করলাম। করে না, যাও কার্টুন চলছে দেখো চুপচাপ। আচ্ছা, তো চলুন আলুটা কষানো হয়ে যাক, তারপরে জল দিয়ে দিই, তারপরে ফাইনাল লুক দেখাচ্ছি ডিমের। সরি বন্ধুরা, ভিডিওটা আর কন্টিনিউ করতে পারলাম না, কারেন্ট চলে গেছে। তো ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ।